এখন আছি এই মুহূর্তে সেন্ট মার্টিন জেটির পাশে। সেন্ট মার্টিন জেটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখন কক্সবাজারে নুনিয়াছড়া থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে আসছে এমভি বারোয়ালি জাহাজটি। আর এমভি বারোয়ালি জাহাজটি আজকে ছেড়েছিল কক্সবাজার থেকে সকাল 7টায়, এবং এখন এই মুহূর্তে ঘড়িতে সময় দুপুর বা বেলা 12টা 30 মিনিট, বলতে গেলে প্রায় 5 ঘন্টা 30 মিনিট সময় নিল বারোয়ালি জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আসতে। তো আপনাদেরকে এখন দেখাবো বারোয়ালি জাহাজটি কিভাবে বার্থিং করে সেন্ট মার্টিন জেটিতে। আর এখন হলো ভাটার সময়, আর সেন্ট মার্টিন জেটির কাছে এখন পানি কম। আর বারোয়ালি জাহাজকে কিন্তু সাইড বার্থিং করতে হয়, আর সে কিন্তু নোজ বার্থিং না, তাকে সাইড বার্থিং করতে হয়। আর কি এই পাশে জেটিতে বার্থিং করবে নাকি ওই পাশে বার্থিং করবে সেটা বুঝতেছি না। তো এখন বারোয়ালি জাহাজ জেটির কাছাকাছি চলে এসেছে, এখন বার্থিং করবে। আর বার্থিং করতে হবে, সাইড বার্থিং করতে হবে, নোজ বার্থিং করার কোনো সুযোগ নেই সেন্ট মার্টিন জেটিতে, এখানে সাইড বার্থিং করতে হয়। তো ধীরে ধীরে এখন জেটির কাছে যাচ্ছে। বারোয়ালি তার ডান পাশে চাপতেছে, মানে জেটি তার ডান পাশে। সো এই যে হলো জেটি, এখানে আর কি বাঁধবে। আর এবার কিন্তু সেন্ট মার্টিনে 2000 জনের বেশি পর্যটক আসতে দেয় না, যার কারণে এবার জাহাজ চলাচলের সংখ্যা অনেক কমে গিয়েছে। যেখানে আগে জাহাজ 8টা 7টা 8টা 9টা জাহাজ চলাচল করতো, সেখানে মাত্র বারোয়ালি জাহাজ, কর্ণফুলী এক্সপ্রেস, কেয়ারি সিনবাদ, তারপর বে ক্রুজার চলাচল করে, তাও নিয়মিত না। কেয়ারি সিনবাদ, এই 3-4টা জাহাজ, 2-3টা জাহাজ আর কি রেগুলার চলাচল করে। তার মধ্যে বারোয়ালি এবং কর্ণফুলী এক্সপ্রেস এই দুটি জাহাজ প্রতিদিন চলাচল করে। তো বারোয়ালি জাহাজ আস্তে আস্তে তার ডান পাশের দিকে চেপে যাচ্ছে। আর আপনারা খেয়াল করতেছেন যে একটি রশি জেটির দিকে ছুঁড়ে মারা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ছেলে, ছোট শিশু, সে বারোয়ালি জাহাজের যে বাঁধার যে রশি, সেই রশি ধরে টানতেছে। রশি টেনে যে ঘাটের যে মঠ, সে মঠের সাথে বাঁধলো এখন। তো এরই সাথে সাথে যাত্রা শেষ হলো বারোয়ালি জাহাজের। আজকে যেহেতু সকাল 7টায় ছেড়ে এসেছে কক্সবাজার থেকে, আজকে আবার পুনরায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টায়, বিকাল 3টায় সেন্ট মার্টিন থেকে বিকাল 3টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।